আচ্ছা বলছি, দেশের বাইরে কি আপনার ঠাকুর যায়? দেশের বাইরে, আমাদের ইন্ডিয়ার বাইরে? না না, ইন্ডিয়ার মধ্যে না, ইন্ডিয়ার মধ্যেই। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজো, দুর্গা পুজো আবারও কিন্তু চলে আসলো, হাতে গুনে আর মাত্র 110 দিনের মতো বাকি রয়েছে। আর সেই ব্লকে আজকে আমি কিন্তু বছর ঘুরে, অর্থাৎ 1 বছর পরে কিন্তু আবারও চলে আসলাম কাঁচরাপাড়া শিল্পী অমর পালের স্টুডিওতে। শিল্পী অমর পালের স্টুডিওতে তোমরা যারা আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, কাঁচরাপাড়া স্টেশন থেকে 10 টাকা মাত্র টোটো ভাড়া করে জোড়াশিব মন্দিরে ওখানে নামতে হবে। আর জোড়াশিব মন্দিরে ওখানে নেমেই বাহাতে একটা গলি থাকবে, কাঠগোলার পাশ দিয়ে গলি, 1 মিনিট এগিয়ে গেলেই কিন্তু চলে আসতে পারবে তোমরা শিল্পী অমর পালের স্টুডিওতে। শিল্পী অমর পালের স্টুডিওতে দুর্গা পূজার প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ওখানটা কিন্তু জোড়া শিব মন্দির, ওখান থেকে অল্প একটু এগিয়ে আসলেই কিন্তু এই সাইডটায় এখানে রয়েছে শিল্পী অমর পালের স্টুডিওর ভিতরে কিন্তু আমরা যাব এখন। ভিতরে দুর্গাপূজার প্রস্তুতি, অর্থাৎ 2025-এর দুর্গাপূজার প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই ভিতরে। প্রথমে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি এটা কি ঠাকুর বলে অ্যাকচুয়ালি আমি নিজেই যাই না গাইস, বড় খারাপ লাগার বিষয়। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কী ঠাকুর এটা। একটা যে ঘোড়া দেখছি, ঘোড়ার উপরে দাঁড়িয়ে রয়েছে। তো ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর ঠাকুর বানিয়ে রেখেছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি গণেশ বাবাজির দর্শন, গণপতি বাপ্পা, খুব সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর পাশেই রয়েছেন, এটা কিন্তু মা লক্ষ্মী, দেখতে পাচ্ছ খুব সুন্দর গাইস, কি সুন্দর সাজসজ্জা হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর মা লক্ষ্মী। আর তারই পাশে রয়েছে অসুর আর সিংহ মামা রয়েছে। আর এখানটায় রয়েছেন মা দুর্গা, দশভুজা, মা দশভুজা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। মাটির কাজ, মাটি দিয়ে যে ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এখানে অসুর, দাঁত একদম কিরিমিরিয়ে রয়েছেন গাইস, ভয়ই করছে, বিকট লাগছে দেখতে। আর এখানে সাপটা গাইস দুর্দান্ত, খুব সুন্দর লাগছে সাপ। আর এখানে রয়েছেন সরস্বতী দেবী, বিদ্যা দেবী মা সরস্বতী, খুব সুন্দর। এখানে রয়েছেন আবার কার্তিক দেব, খুব ভালো লাগছে গাইস। এই যে এটা কিন্তু দুর্দান্ত লাগছে, মানে চুলের ডিজাইনটা খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে আবার গণপতি, তার গণেশ বাবা, গণপতি বাপ্পা। পাশে রয়েছেন লক্ষ্মী, মা লক্ষ্মী, এই যে। আর এখানে অসুর। এখানে এই সাইডে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু মানে দুটো অসুর দেখা যাচ্ছে। এই যে এখানে মা দশভুজা অর্থাৎ মা দুর্গা, কিন্তু আর একটা অসুর কিন্তু এখানটা দেখা যাচ্ছে। এই যে এখানে রয়েছে মা সরস্বতী, আর এটা রয়েছে কার্তিক দেব। সুন্দর। নেক্সট দেখাবো এই জায়গাটায়, এখানটায় একটা রয়েছে, এটা কিন্তু অন্ধকার লাগছে, তো এখানে লাইট নেই, এখানে কিন্তু অন্ধকার লাগছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় গাইস, দেখতে পাচ্ছ। আর এই পাশে রয়েছে আর একটা ঠাকুর, এই যে কার্তিক দেব। এখানে কার্তিক দেব কিসের উপর রয়েছে না, গণেশের মতো একটা আকার মুখের মতো রয়েছে, এটা কি বুঝতে পারছি না আমি গাইস। তো খুব সুন্দর লাগছে, কিন্তু রাধাহাঁস রয়েছে। এটা কিন্তু মা সরস্বতী, সুন্দর ডিজাইনগুলো কিন্তু গাইস খুব সুন্দর লাগছে, মানে ইউনিক লাগছে। মাটির কাজ, মাটির যে সাজসজ্জা অর্থাৎ গহনা করানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু এই ঠাকুরটা। আর এখানটায়
সিংহ মামা, বাবা বাঘের সিংহর যে দাঁতগুলো বেশ দেখে আমার ভয়ই করছে, বিকট লাগছে দেখতে। এখানে কিন্তু আর একটা রয়েছে, দুটো। আর আস্তে আস্তে উপরে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু রয়েছে মা দশভূজা, কি সুন্দর রূপ দান হয়েছে গাইস, দুর্দান্ত লাগছে। পাশে রয়েছে মা সরস্বতী, খুব সুন্দর। এই যে দেখা যাচ্ছে এখানটা গহনার যে কাজ মাটি দিয়ে করা আছে, খুব সুন্দর লাগছে। রয়েছে আবার গণেশ, গণপতি বাপ্পা, খুব সুন্দর। শিল্পী অমরপাড়ার স্টুডিওর প্রথমে ঢুকতে যে দুটো তিনটে ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো তোমাদের দেখালাম। তারপরে কিন্তু চলে আসলাম ভিতরে, অর্থাৎ ভিতরে যে অনেক ঠাকুর তৈরি করা হচ্ছে, ভিতরে অনেকটা কিন্তু স্পেস রয়েছে এই স্টুডিওর। আর সেই স্টুডিওর ভিতরে ঢুকতে যে বাঁ সাইডে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, অনেকটাই কিন্তু হাইট এই ঠাকুরের। এই যে এই ঠাকুরটা তোমাদের গতবার একদম দেখিয়েছিলাম, এটা কিন্তু সেই ঠাকুরই অ্যাকচুয়ালি। তো এই সাইডটা কিন্তু প্রচুর স্পেস রয়েছে এই স্টুডিওর। এই স্টুডিও হিসেবে প্রচুর স্পেস, তার এখানে কিন্তু এখনও ঠাকুর তৈরি করা হয়নি, তবে আস্তে আস্তে তৈরি করা হবে। ছোট ছোট ঠাকুরের প্রচুর দেখা যাচ্ছে কিন্তু এই সাইডে, প্রচুর ছোটো ছোটো ঠাকুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর উপরেও রয়েছে, এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, অনেক ঠাকুর কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ছোট দুর্গা প্রতিমা, এক চালার যে দুর্গা প্রতিমাগুলো হয় সেগুলো কিন্তু এখানটায় বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু মাটির কাজ, অনেকটা মানে কাজ আনকমপ্লিট এখনও, কেন এখনও 110 থেকে 5 দিনের মতো রয়েছে দুর্গা পুজো আসতে, এই জন্যই কিন্তু অতটা কমপ্লিট হয়নি এখনও। তো আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি। এইখানে দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট এক চালার ঠাকুর কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে। আর উল্টো দিকে যদি দেখাই, এখানেও কিন্তু সেই একই সেম এক চালার দুর্গা প্রতিমা কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে। কিছু কিছু দুর্গা প্রতিমার মুখোশ কিন্তু লাগানো হয়েছে অলরেডি, আর কিছু আনকমপ্লিট রয়ে গেছে এখানটায় দেখা যাচ্ছে। এই যে সবে মাটির যে প্রথম প্রলেপটা দেওয়া হয়, সেই প্রলেপটা কিন্তু দেওয়া হচ্ছে। শিল্পী অমর পালের স্টুডিওর তৃতীয় গলিতে, এইগুলিতে ঠাকুরগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। যে গহনার কাজগুলো হয় মাটি দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। কার্তিক দেব, প্রথমেই কিন্তু কার্তিক দেবের দর্শন এখানটায়। এখানে রয়েছেন সরস্বতী দেবী, বিদ্যার দেবী মা সরস্বতী। সিরিয়াল বাই সিরিয়াল থাকে, সেটা তোমাদের বলার প্রয়োজন নেই, অবশ্যই তোমরা জানো, বলেছি। এই যে এখানে রয়েছেন উমা মা, মা দশভূজা যাকে আমরা বলে থাকি। খুব সুন্দর গহনার যে কাজগুলো মাটি দিয়ে করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে হচ্ছে মা লক্ষ্মী, আবার গণপতি বাপ্পা, গণেশ বাবুজি, নিচে ইঁদুরটা রয়েছে, খুব সুন্দর লাগছে ইঁদুরটা। বাহ। আর এই ঠাকুরের ঠিক উল্টো দিকে রয়েছে, সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে বেশ। হংস আর অসুর, এই ঠাকুরটা বেশ ভালো লাগছে গাইস, আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছে এই ঠাকুরটা। এই যে
মাটির ফিনিশিংয়ের কাজ অনেকটা কিন্তু হয়ে গেছে অলরেডি। গণেশ সবাই পেঁচাটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখা যাচ্ছে। এই সাইডটা তোমাদের কিন্তু দেখিয়েছি, এই সাইডটা অনেক ছোট্ট ছোট একচালা ঠাকুর রয়েছে। এই সাইডটা আমরা চতুর্থ গলিতে যাবো এবার, চলো। চতুর্থ গলিতে, এই গলিতেও কিন্তু অনেক দুর্গা প্রতিমা বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। চলো ভিতরে যাই আস্তে আস্তে। প্রথমে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি সুন্দর, খুব সুন্দর সাজানো আছে এই ঠাকুরগুলো। আর এই ঠাকুরগুলো অনেকটাই কিন্তু মানে সাইড দিয়ে কিন্তু লাগছে, মানে আওসা রয়েছে, অনেকটা আগে বানিয়েছে আমার মনে হচ্ছে, তো এই কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে। চলো এই জায়গাটা দেখাচ্ছি। অসুর, ঠাকুরগুলো প্রত্যেক দেখছি ইউনিকের মতো লাগছে। গণেশ, পাগড়ি গণেশ, এটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, বাবাজি গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া রয়েছে। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি দুর্গা প্রতিমা, অর্থাৎ সিঙ্গেল করে বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে অ্যাসেম্বলি দুর্গা প্রতিমা, অর্থাৎ সিঙ্গেল বানিয়ে রাখে এগুলো। নেক্সট দেখাবো, চলো। সুন্দর ফিনিশিং, মাটির ফিনিশিং খুব সুন্দর হয়েছে। আর এই যে ফিনিশিংগুলো গাইজ তোমরা দেখতে পাচ্ছ, এই ফিনিশিংগুলো দেওয়ার আসার একটাই কারণ, সেটা হচ্ছে ফেজের পরে কিন্তু কাপড়া দেওয়া হয়। কাপড় না দিলে কিন্তু ফিনিশিং আসে না। খুব সুন্দর, এই যে এই মাটির যে গহনার যে সাজসজ্জাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, কাঁচা মাটি দিয়ে করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে মনসার যে মেন মা মনসা, সেটা কিন্তু এটা, এই যে দেখতে পাচ্ছি। এই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে কাপড় দেওয়া হয়, কাপড় না দিলে কিন্তু মুখের ফিনিশিং কিন্তু আসে না, ফেটে যায়, এই কারণে কিন্তু কাপড় ইউজ করা। আর কিছুদিন পরেই কিন্তু রয়েছে মনসা পুজো, তারই প্রস্তুত চলছে। খুব সুন্দর শাড়ির যে ডিজাইনগুলো করা হয়েছে, এগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। পদ্ম ফুলের উপরে বিরাজমান হয়েছেন, বসে আছেন পদ্ম ফুলের উপর পা দিয়ে। অমর পালের স্টুডিওর কিন্তু স্পেস অনেকটা বড়। এক সাইডে আমি কতগুলো ঠাকুর দেখালাম তোমাদের, এখন কিন্তু সেই গলির উল্টো দিকের যে ঠাকুরগুলো রয়েছে, এখানে কিন্তু অনেক ঠাকুর বানিয়ে রাখা, ছোট ছোট লক্ষ্মী প্রতিমা ঠাকুর বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কাজ করছে অলরেডি। এই সাইডে আবার দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর, অ্যাসেম্বলি গণেশ সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে, প্লাস ফিনিশিং কিন্তু হয়ে গেছে অলরেডি। মাটির কাজ যে হয় ফিনিশিং দরকার, সেগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছ। ওই সাইডে কিন্তু একটা দাদাভাই কাজ করছে। লক্ষ্মী ঠাকুরের প্রস্তুতি চলছে এখানটায়। নেক্সট বলতে যাব, চলো। আসলাম ভিতরের, ভিতরে কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে এই স্টুডিওতে, প্রচুর ঠাকুর রয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, তবে সম্পূর্ণ দেখানোর কোনো সম্ভব হবে না, কেননা
এই সময় কিন্তু অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, লাইট তো জ্বালানো সম্ভব হয় না এখন, কিন্তু তবু দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, প্রচুর গাইস, প্রচুর। দুই সাইডে ঠাকুরগুলো তোমাদের আস্তে দেখিয়ে দেবো আমি। এই সাইডে প্রথম সাইডটা দেখাচ্ছি, দ্বিতীয় সাইডটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর, এই টানা টানা চোখের ঠাকুরগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। এই যে ত্রিনয়নী, দুর্দান্ত লাগছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছ। এই যে এই দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে আবার ঠাকুর, প্রচুর ঠাকুর গাইস এই স্টুডিওতে, প্রচুর। এই যে আবার উল্টো দিকের ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, অসুর, বাঘ, বাঘ না সরি, এটা কিন্তু সিংহ মামা, ত্রিনয়নী। সাপ, অসুর তো দাঁত খিচে থাকে গাইস, তোমরা সকলেই জানো অসুর দাঁত খিচে থাকে। ত্রিনয়নী, এটা কিন্তু আবার সেই ঠাকুর, মানে টানা টানা চোখের ঠাকুর, দেখতে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। তো আবার প্রত্যেকটি অ্যাসেম্বলি ঠাকুর কিন্তু এগুলো খুব সুন্দর লাগে দেখতে। টানা টানা চোখের ঠাকুর, বেশ ভালো লাগে দেখতে। আবার নেক্সট গলিতে এখানেও কিন্তু রয়েছে অ্যাসেম্বলি ঠাকুর, অ্যাসেম্বলি করে বানিয়ে রাখা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছি এখানটা, এই ওয়াও বেশ দুর্দান্ত, ওয়াও হেভি হেভি। নেক্সট গুলিতে এই যে গাইস তো হেভি লাগছে, হেভি। বাহ, যত মানে এই ঠাকুর দেখাচ্ছি স্টুডিও, যত ভিতরে যাচ্ছি আরো মুগ্ধ হচ্ছি গাইস। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে রেখেছে। এই যে চলো যাওয়া যাক। মোরপালের স্টুডিওতে এসে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ডাইসের মাধ্যমে যে মা দুর্গা, মা সরস্বতীর যে গহনার ডিজাইনগুলো করা হয় সেগুলো কিন্তু করা হচ্ছে এই যে ডাইসের মাধ্যমে ফেলে। আর করছেন তিনি কিন্তু শিল্পী ওমর পাল, ওমর পাল, তিনি কিন্তু ওমর পাল, ওনার কাছে আমরা জানবো যে কাকা কেমন আছেন? মোটামুটি বিশেষ ভালো আছেন? না, ভালো না, একবারে যে ফালাই দেবো তাও না। আচ্ছা আচ্ছা এই আর কি। আচ্ছা, চলছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলতে তো হবেই। আচ্ছা, যে সামনে যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজো উপলক্ষে এবছরে আপনাদের প্রস্তুতি কেমন চলছে? পরিস্থিতি একটু খারাপ কারিগরের জন্য, কারিগরের জন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা, প্রতি বছর না এবার একটু কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে যেহেতু কারিগর নেই। বাইরে চলে যাচ্ছে সব। আচ্ছা আচ্ছা, যেহেতু কারিগর নেই সেহেতু কষ্ট হবে স্বাভাবিক। এত ঠাকুর বানানো গেলে অনেক পরিশ্রম করতে হয়, খুব মেহনতের কাজ, খুব পরিশ্রমের কাজ। তো আমার তো বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ৭০ বছর বয়স আমার। হ্যাঁ হ্যাঁ, কত বছর বললেন? ৭৫?
আচ্ছা, অনেক বছর বয়স হয়ে গেছে। আপনারা তাও এত বছর মানে বাঁচতে পারছেন, আমরা তো তাও পারবো না মনে হয়, কারণ আমরা তো আগেকার লোক তো। আমরা তো এখন বর্তমানে যা কিছুই খাই আমরা সবই কিন্তু বিষ। তা আপনারা আগে খুব ভালো খেয়েছেন, এই জন্য আপনারা এখনো বেঁচে আছেন। তা আমরা তো খাইতে পারছি না, সামান্য খাইছি। হ্যাঁ, তখন ওই অভাব ছিল, খুব অভাব। আচ্ছা আচ্ছা, এক মুঠ ভাতের মধ্যে জল আর নুন ফালাই দিতে বলে এই কথা একা। ঠিক আচ্ছা, ঠিক। এখান থেকে কি ঠাকুর বাইরে যায়? হ্যাঁ, বাইরে যায়, ওই আপনার কালীঘাট চলে যায়, আচ্ছা, কালীঘাট, তারপরে বর্ধমান, তারপরে বেলগড়িয়া, হ্যাঁ, তারপরে শ্যামনগর, ইসাপুর, সব জায়গায় বাইরে বাইরে যায় আমার। আর লোকালেও থাকে অনেক বড় বড় ঠাকুর। আচ্ছা আচ্ছা, বলছি দেশের বাইরে কি আপনার ঠাকুর যায়? দেশের বাইরে, না, আমাদের না, ইন্ডিয়ার বাইরে? না না, ইন্ডিয়ার ইন্ডিয়ার বাইরে, মধ্যে থাকে। না, ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার মধ্যে থাকে। এবছরে তাও আনুমানিক আপনি কতগুলো ঠাকুর বানিয়েছেন? ওটা 80-90টা হবে। 80-90। আচ্ছা, এই যে পুজোর তো এবছরে অ্যাকচুয়ালি 1 মাস আগে, মানে আগে। সেপ্টেম্বরে। প্রতি বছর কিন্তু অক্টোবরে হয়, অক্টোবরে। এবছরে কিন্তু সেপ্টেম্বরে। তো তো আমাদের একটু খুব কাজের চাপ হয়ে যায়। এবছরে মানে যে দুর্গাপুজোর প্রস্তুতি, মানে এবছর আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না কারিগরের কারণে, খুব চাপ পড়ছে, তাই তো? বিশাল চাপ, বিশাল চাপ। বিশ্বকর্মা মহলার দিন আমার ঠাকুর বেরিয়ে গেল। আচ্ছা, মহল। সেই দিনই বিশ্বকর্মা পূজার আগের দিন মহলায়, সেদিনে ঠাকুর বেরিয়ে গেল। অনেক চাপ। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকু। হুম। ভালো থাকবেন, আপনি ভালো করে কাজ করেন। আর কাজ তো করতে হবে। একদম একদম একদম, ঠিক আছে। ফাইনালি কিন্তু শিল্পী ওমর পালের স্টুডিওর প্রত্যেকটি দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা এই চ্যানেল নতুন ভিডিও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।